নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কম তেলে মাখার ঝামেলা ছাড়াই ফুচকা। খুব সহজে যেমন তৈরি করা যায়, খেতে হয় ভীষণ সুন্দর। টক জল আলু মাখা থাকবেই তার সাথে, ফুচকার সাথে তো অবশ্যই এটা থাকে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সহজ পদ্ধতিতে তৈরি করব ফুচকা। তো চলো রেসিপিটা দেখতে থাকো। বাজার থেকে কিনে আনা যে ফুচকা, এটাই আজকে তৈরি করব। কিনতে কিন্তু এটা অনায়াসে পাওয়া যায়, বা হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন এই ফুচকাটা। ভাজার জন্য কড়াইতে তেলটা একটু ভালোভাবে গরম করা লাগবে। এই ফুচকাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, তেলের মধ্যে দিলেই কিন্তু এটা রেডি হবে। এগুলো তেলে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফোলে, একদম ঝামেলা ছাড়াই। আপনারাই দেখুন কতটা সহজে এটা ফোলে। বানানো যেমন সহজ, এটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, একেবারেই মুচমুচে। এইভাবে একটু লালচে করে ভাজলে পরে অনেকক্ষণ কিন্তু এটা মুচমুচে থাকবে। শুধু বাজার থেকে কিনে আনো আর তেলে দাও আর তৈরি করুন, এরকমই কিন্তু ফুচকা। একদম কিন্তু দেখুন কতটা ফুলছে। গরম তেলে ছাড়ো আর ফুচকা বানিয়ে নিন খুব সহজেই। বাজার থেকে কিনে আনার পরেই কিন্তু তেলে দাও আর তৈরি করুন এরকমই গোল গোল ফুচকা। বন্ধুরা, অল্প তেলেই কিন্তু এই ফুচকাটা তৈরি করা যায়। দেখুন এখনও কিন্তু কিছুটা তেল আছে, দেখুন আপনারা। অল্প তেল দিয়েই তৈরি করুন এরকমই কিন্তু ফুচকা। বাজার থেকে শুধু কিনে আনুন আর তেলে দিলেই কিন্তু তৈরি হবে এরকমই ফুচকা। সব ফুচকাই কিন্তু আমার রেডি। এবার টক জলটা বানাবো। টক জলটা বানানোর জন্য মাটির যদি পাত্র হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে, কারণ অনেকটা সময় কিন্তু এটা ঠান্ডা থাকতো। সেই জন্য নিলাম মাটির পাত্র, তাতে দিয়ে দেবো জল। এই জায়গায় দিয়ে দেবো পাকা তেঁতুল, এই জায়গায় লেবুর স্লাইস সেটা দিয়ে দেবো, দুইটা দিয়ে দেবো, আর একটা এইভাবে রসটা দিয়ে দেবো। আর তিনটের কিন্তু রসটা দিলে অনেকটাই টক হবে, কারণ যেহেতু তেঁতুল আছে সেই ক্ষেত্রে একটা এইভাবে রসটা দিয়ে দেবো। আর একটু জিরে গুঁড়ো সেটা দিয়ে দেব, বিট নুন, আর দিয়ে দেবো হচ্ছে সাদা নুন, দুইটাই কিন্তু দিয়ে দেব। ধনে পাতা কুচি, এরপর দিয়ে দেবো চাট মশলা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো এই জায়গায় অ্যাড করতে পারেন, আমি করব না, কারণ বাচ্চা মানুষ যদি খায় তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন। এটা আবার খুব ভালো করে মাখা লাগবে, কারণ যেহেতু সেটা আছে, তেঁতুলটা আছে, পাকা তেঁতুলটা একটু জলে দেওয়ার পরে কিন্তু 5 মিনিট পরে এইভাবে মাখলে খুব সুন্দর টক জলটা রেডি হবে। চাট মশলাটা দেওয়ার ফলে কিন্তু এই হচ্ছে ঝোলটা খুব চটপটা হবে, খেতে ভীষণ সুন্দর হবে। তেঁতুলের বীজটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে। আমার টক জলটা কিন্তু একেবারেই রেডি। এটা আবার এক সাইডে রাখবো। এবার আলু মাখাটা তৈরি করব। আলু মাখাটা তৈরি করার জন্য এই জায়গায় যে সেদ্ধ আলু, খোসাটা ছাড়িয়ে নেব। আলুটা আপনারা সেদ্ধও করতে পারেন, আবার পুড়িয়েও নিতে পারেন, কিন্তু পুড়িয়ে যদি নেওয়া হয় তবে ওই আলু মাখাটার কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। সব আলুর কিন্তু খোসা কিন্তু ছাড়িয়ে নিলাম এইভাবে। এই জায়গায় দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী, তবে ফুচকায় কিন্তু ঝালটা হলে বেশ ভালো লাগে খেতে।
এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর একটু দিয়ে দেবো লেবু রস, একটু দিয়ে দেবো চাট মশলা, বুট সেটা দিয়ে দেব। আপনারা ভিজিয়েও নিতে পারেন আর এটা কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন। এরপর দিয়ে দেবো বিট নুন। এটা খুব ভালো করে এবার মাখা লাগবে। এটা খুব ভালো করে কিন্তু আলুটা মাখার পরে দিয়ে দিব যে ফুচকাটা ফোলে না সেই ফুচকাটা কিছুটা দিয়ে দিব এই জায়গায়, আর দিয়ে দিব অল্প একটু টক জল। এটা আরও খুব ভালো করে কিন্তু মাখা লাগবে। আমার আলু মাখা কিন্তু একেবারেই কমপ্লিট। এবার কিন্তু খাওয়ার পালা। ফুচকাটা কিন্তু একেবারেই মুচমুচে হয়। লবণটা দেখুন, very tasty. দারুণ। বন্ধুরা জাস্ট অসাধারণ হচ্ছে। প্লিজ একবার এইভাবে কেনা যে ফুচকা আছে বাড়িতে বানিয়ে দেখবেন। যেভাবে টক জলটা আর আলু মাখাটা তৈরি করলাম সেইভাবে করবেন, খেতে ভীষণ সুন্দর হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। এই ফুচকাটা খুব সহজে যেমন তৈরি করা যায়, খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর আর অনেকটা সময় কিন্তু মুচমুচে থাকে।